নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 2রা মে 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী, সকাল 9:17:53 পর্যন্ত, তারপরে ষষ্ঠী। নক্ষত্র আদ্রা, দুপুর 1:05:21 পর্যন্ত, তারপরে পুনর্বসু। সূর্যোদয় হবে 5:03:53, সূর্যাস্ত হবে 6:03:34। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9:56:15 থেকে 11:33:43 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:35:39 থেকে 3:27:37 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো প্রয়োজনীয় কাজ করার ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:07 থেকে 6:59 মধ্যে, সকাল 11:35 থেকে 2:33 মধ্যে, বিকাল 4:16 থেকে 5:59, সন্ধ্যা 7:28 থেকে 8:57 মধ্যে, নতুবা রাত্রি 2:53 থেকে 3:37 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের উৎসাহে পরিপূর্ণ রাখতে সাহায্য করতে পারে। কর্মক্ষেত্রে আপনি নতুন সুযোগ পেতে পারেন, তবে সিদ্ধান্ত নেওয়ার সময় একটু সাবধান বা সতর্ক থাকতে হবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটার কারণে আপনাদের সঞ্চয়ের পরিমাণ খানিকটা বৃদ্ধি পেতে পারে, তবে একটা জিনিস আপনারা খেয়ালে রাখবেন, ব্যয়কে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন। ব্যয় যদি আপনারা না নিয়ন্ত্রণ করেন, তাহলে আর্থিক দিক থেকে যতটা আপনি সুযোগ সুবিধা পান না কেন, অসুবিধা কিন্তু আপনাদের কিছুটা থেকে যেতে পারে। পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। আপনার স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে। নিয়মিত যোগব্যায়াম বা যোগাসন করুন, তাতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তেলাক্ত জাতীয় খাবার বা রিচ খাবার ত্যাগ করে আপনাদের সুষম খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা বজায় রাখার চেষ্টা আপনাকে চালাতে হবে। তার জন্যে যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা রাখা একান্ত প্রয়োজন। মনের মধ্যে কোনো ক্ষোভ, রাগ, অহংকার এগুলোকে পুষে রাখতে যাবেন না, তার কারণে কিন্তু প্রেম সম্পর্ক এক নিমিষে নষ্ট হয়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়া, তর্ক, অশান্তির পরিমাণটা যতটা আপনারা কম করতে পারবেন, ততটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন খুব সুন্দর হবে, সুখের হবে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:35 থেকে 2:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যে সমস্ত কাজগুলো আপনাদের বাধা ফেলছে বা যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা বাধা প্রাপ্ত হচ্ছেন একাধিকবার, সেই সমস্ত কাজগুলোর দিকে আপনাকে সঠিক নজর দিতে হবে। বুদ্ধিবল প্রয়োগ করুন, আপনি সেই কাজ অবশ্যই সম্পন্ন করতে পারবেন। চাকুরিজীবীদের আজকে চাকুরির ক্ষেত্রে কিছুটা শুভ পরিবর্তনের ইঙ্গিত প্রাপ্ত হতে পারে, যেটার কারণে আপনারা খানিকটা খুশি হতে পারেন। আয় রোজগার যদি আপনারা ব্যবসা বাণিজ্য থেকে বৃদ্ধি করতে চাইছেন, তাহলে ব্যবসার জায়গায় আপনাকে উপস্থিত থাকতে হবে। যে কোনো ধরনের চুক্তি আজকে করার সময় একটু সতর্ক থাকবেন। শুভ সংখ্যা ৭৯, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনি ব্যবসা বা বাণিজ্যে কঠোর পরিশ্রম করতে সক্ষম হতে পারেন। আপনাদের স্বাস্থ্যের দিকটা আজকে সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। আপনারা ছোটোখাটো যদি স্বাস্থ্য সমস্যার মধ্যে আছেন তাহলে কিন্তু আপনাদের বলবো ধ্যান যোগাসন করার জন্যে, তাতে আপনাদের স্বাস্থ্য অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। আজ যে কোনো ধরনের চুক্তিতে আপনারা ভালো পরিমাণে ডেভেলপ করতে পারবেন। বিনিয়োগ পারপাসে আজকে পরিস্থিতিটা কিন্তু অনুকূল থাকবে। আপনি যে কোনো ক্ষেত্র থেকে আজকে আয় ইনকাম খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে নিতে পারবেন। আপনি পদোন্নতির চেষ্টায় যদি আছেন, সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে বা যে কোনো অফিসিয়ালি চাকুরির ক্ষেত্রে, আজকের দিনে কিন্তু আপনারা সেই সুযোগ পেয়ে যেতে পারেন। আপনি পরিবারের সকলকে নিয়ে সুখীভাবে যদি জীবনযাপন করতে চাইছেন বা আনন্দের মধ্যে জীবনযাপন করতে চাইছেন, সেই পরিস্থিতি বা প্রতিক্রিয়া আপনি উৎপন্ন করতে পারবেন। প্রেম জীবনে আজকে বোঝাপড়া এবং ধৈর্যের সংযমের কারণে সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সম্পর্কগত দিকে আপনারা বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারেন, যেটার কারণে আপনাদের মানসিক শান্তি ফিরে আসতে পারে। আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি রাখতে পারবেন। সম্পর্কের মধ্যে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সেটেল হতে পারে। আপনি যদি হানিমুনের কোনো পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাও আপনাদের সঠিক হতে পারে। আপনি আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আকস্মিকভাবে ধনপ্রাপ্তি করতে সক্ষম হতে পারেন। পৈতৃক সম্পত্তির ভাগ আজকের দিনে আপনাদের প্রাপ্ত হতে পারে। ভাই বোনদের সঙ্গে মিলেমিশে আপনারা কোনো আনন্দমুখর অনুষ্ঠানে যোগদান করতে পারেন। রাজনীতির কেরিয়ারে আপনার দক্ষতা বা যোগ্যতা আজকের দিনে প্রশংসনীয় থাকতে পারে। সবার কাছ থেকে আপনারা প্রেম ভালোবাসা পেতে পারেন। জনসমর্থন বৃদ্ধি করার প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনি কারোর সঙ্গে প্রেম সম্পর্কে হঠাৎ মাত্রে জড়িয়ে পড়তে পারেন। আজ শিক্ষার দিকে একটু আপনাকে নজর দিতে হবে। শিক্ষার জায়গায় যতটা আপনারা মনোযোগ রাখবেন, আপনারা ততটাই উন্নতি করতে পারবেন, কেরিয়ারটাকে সুন্দরভাবে গড়তে পারবেন। শুভ সংখ্যা 84, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে নতুন কোনো কর্মক্ষেত্র, শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। সেই সুযোগও আজকের দিনে আপনাদের প্রাপ্ত হতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে অগ্রগতি উন্নতি আপনাদের থাকতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট যদি আপনারা শুরু করতে চান আজকের দিনে করতে পারেন। আজ সকাল 11:35 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আর্থিক অবস্থাকে যদি শক্তিশালী রাখতে হয় তাহলে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধিগুলোকে আপনাকে বন্ধ করতে হবে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সবার সঙ্গে মিলেমিশে ভাব ভালোবাসার সঙ্গে যদি আপনারা দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে আপনাদের সম্পর্কগত দিকে বিশেষ উন্নতি থাকবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে স্বাচ্ছন্দ্যতা বোধ করতে পারেন। সম্পর্কের মধ্যে গুরুত্ব বাড়তে পারে, একে অপরের প্রতি ট্রাস্ট বৃদ্ধি হতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যগত দিকটা খানিকটা জটিল হয়ে উঠতে পারে। আপনারা প্রয়োজন বোধে ধ্যান, যোগাসন বা একটু দৌড়াদৌড়ি করুন, তাতে আপনাদের স্বাস্থ্যের দিকটা অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। কেরিয়ার গড়ার পথে যদি আপনারা কারুর সাহায্য অবলম্বন করতে চাইছেন অবশ্যই করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ আপনাদের শুভারে। আজকের দিনে জমি জায়গা নিয়ে আপনাদের মধ্যে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে। সেই সমস্যাগুলোকে সমাধান করতে হলে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। মনের মধ্যে ক্রোধ রাগের পরিমাণটা যতটা নিয়ন্ত্রিত রাখবেন ততটা কিন্তু আপনি সুন্দরভাবে বা সঠিকভাবে থাকতে পারবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাত থেকে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা থাকতে পারে। আপনারা লাভ যতটা পাচ্ছেন সেই লাভটাকে গচ্ছিতভাবে রাখার চেষ্টা করুন।
আজকের দিনে আপনার জীবন সঙ্গীকে নিয়ে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, অবশ্যই আপনি ঘুরতে বেড়াতে যেতে পারেন। আজকে নিজের পারিবারিক বিষয়ে কোনো কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না। এমনি আলোচনা করতে গিয়ে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আপনাদেরকে বারে বারে বলবো, পারিবারিক বিষয়ক কোনো কথা কারোর সঙ্গে আলোচনা না করাটাই সর্বোত্তম হবে বা সর্বমঙ্গলজনক হবে। শুভ সংখ্যা 97, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনের মধ্যে সুখ বা আনন্দের পরিমাণটা ভরপুর থাকতে পারে। আপনি কোনো কাজকর্মের দিকে আজকে সম্পূর্ণ ঝুঁকে থাকতে পারেন। আজ স্থিতিশীলতা আপনাদের মধ্যে থাকবে। আপনি কর্মক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের গতি যথেষ্ট সুন্দর থাকবে। আজ ব্যয় বৃদ্ধির ওপরে আপনারা যদি একটু কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর্থিক দিকটা খুব সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। পারিবারিক জীবনে আজকে কোনো ব্যক্তির কারণে উত্তেজনার পরিমাণটা বৃদ্ধি হতে পারে। মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে আপনি থাকতে পারেন। স্ট্রেস, মানসিক চাপটাকে যতটা আপনি দূরে সরাতে পারবেন, ততটাই কিন্তু উপকারী ফল পাবেন। আপনার মধ্যে আজকে রাগ বা ক্রোধের পরিমাণ জন্ম নিতে পারে হুট করে যে কোনো মুহূর্তে। তাই আপনাদেরকে বলবো, মনের ওপরেও কন্ট্রোল রাখা একান্ত প্রয়োজন রয়েছে। প্রেম জীবনে, বিবাহিত জীবনে মানসিক দিক থেকে আপনাদের সম্পর্কটাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। একে অপরের প্রতি বিশ্বাস যতটা রাখবেন, একে অপরকে যতটা আপনারা ট্রাস্ট করতে পারবেন, দেখবেন সম্পর্ক ধীরে ধীরে ততটা মজবুত হচ্ছে, শক্তিশালী হচ্ছে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারুকে যদি প্রেম প্রস্তাব দিতে চান, অবশ্যই দিতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন আজকে টানতে পারে। আপনি নিয়ম কানুন মেনে কোনো কাজকর্ম আজকের দিনে শেষ করার দিকে অগ্রসর হতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:34 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি আপনাদের কোনো কাজের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা তৈরি হয়েছিল, সেই অসুবিধার কারণে আপনি কাজের হালটাকে ছেড়ে দিয়েছিলেন, সেই হালটা যদি আবার পুনরায় আপনি ধরতে পারেন, সেই কাজটা অবশ্যই আপনি সম্পন্ন করতে পারবেন বা সমাপ্ত করতে পারবেন। আজ রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের মন প্রাণ সম্পূর্ণ আপনি বজায় রেখে কাজকর্ম করতে পারেন। আপনাদের সুনামও আজকের দিনে প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে আপনি কোনো মহৎ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, যার কারণে আপনাদের মান যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকে বিশেষ সাফল্য আপনাদের থাকতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দের হবে। শুভ সংখ্যা 48, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকবে, সঠিক থাকবে। স্বাস্থ্যকে যদি আরও সুগঠিত রাখতে চান, তাহলে যোগাসন, যোগব্যায়াম, সেই সঙ্গে সুষম খাদ্যাভ্যাস, এগুলোকে আপনাকে বজায় রাখতে হবে। দেখবেন আপনার স্বাস্থ্যের দিক থেকে কোনো রকমের প্রবলেম আসছে না। আর্থিক দিকে ধীরে ধীরে উন্নতি আসতে পারে। বিনিয়োগ পারপাসে আজকের দিনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব চতুর হতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে বিনিয়োগ আজকের দিনে ভুলবশতও করবেন না। তাতে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে বড় একটা ধাক্কা আসতে পারে বা আর্থিক দিক থেকে আপনি ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। কর্মপ্রাপ্তির প্রচেষ্টা যদি আপনি করছেন, আজকের দিনে কর্মপ্রাপ্তির যোগ হঠাৎ করে তৈরি হতে পারে। আত্মবিশ্বাস, মনোবল সদা সর্বদা আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনি সরকারি, বেসরকারি দপ্তরে যদি চাকুরি বাকুরি করেন, তাহলে চাকুরির ক্ষেত্রে আজকে উচ্চ পদ এবং নিম্ন পদের কর্মকর্তাদের কারণে আপনাদের জীবনে খানিকটা খুশির বা আনন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকে হঠাৎ মাত্রে কারুর সঙ্গে প্রেম সম্পর্কে জড়তে পারেন। আপনি
বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে যদি ঝুঁকে আছেন তাহলে আজকের দিনে বলবো এই সমস্ত জিনিসগুলো মাথা থেকে বের করার চেষ্টা করুন বা আসক্তি থেকে বেরোনোর চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনাদের সুন্দর বিবাহিত সম্পর্কের মধ্যে নানাবিধ অশান্তি ঝগড়াঝাঁটি সৃষ্টি হতে পারে, সম্পর্কের মধ্যে ফাটল ধরার চান্সও তৈরি হতে পারে। তাই আপনারা একটু নিজেরা বিবেচনা করে দেখার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র কিংবা কোনো কর্মক্ষেত্র, কোনো শুভ কাজ, প্রয়োজনীয় কাজ, কোনো নির্মাণ কাজ যদি আপনারা করতে চান অবশ্যই করতে পারেন। আজকে সকাল 5টা 7 মিনিট থেকে 6টা 59 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কোথাও যদি আজকের দিনে ভ্রমণ করতে চান, ভ্রমণটাকে আপনাকে বাতিল রাখার চেষ্টা করতে হবে। আজ পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সময় মাথাটাকে একটু খাটানোর চেষ্টা করবেন বা বুদ্ধিটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 85, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং ধৈর্যের সঙ্গম রাখতে হবে, তবে গিয়ে সম্পর্ক আরো শক্তিশালী, আরো উন্নত হতে পারে। আপনাদের মধ্যে ভাব ভালোবাসা বেড়ে উঠতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র যদি আরো শক্তিশালী করতে চান বা সুগঠিত করতে চান, সেই ব্যাপারে আর্থিক বিষয়ে সুযোগ সুবিধা পেতে পারেন। আপনাদের কঠোর পরিশ্রম এবং আপনাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে আপনি যে কোনো কর্মক্ষেত্রে আজকে উন্নতি করতে সক্ষম হতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের আজকে পদোন্নতির সুযোগ আসতে পারে, বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। আর্থিক বিষয় বা আর্থিক পরিস্থিতি আজকে সম্পূর্ণ অনুকূল থাকবে বা পজিটিভ থাকবে। আপনি আর্থিক দিকে সঠিক দিশা প্রদান করতে পারবেন। ব্যয় বৃদ্ধির ওপরে আপনাকে কন্ট্রোল করতে হবে। অনিয়ন্ত্রিত ব্যয় করা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনি কারুর সঙ্গে প্রেম সম্পর্কে আজকে হুট করে জড়িয়ে পড়তে পারেন। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকে সন্তান প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যার কারণে আপনাদের মধ্যে খুশির বা আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। পরিবার শুদ্ধ আজকে কোথাও ভ্রমণ করতে পারেন। সবার সঙ্গে আজকের দিনে আপনাদের ভাব ভালোবাসা একই রকম থাকতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কল কারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। সেই সঙ্গে কোনো শুভ কাজও আপনারা চাইলে করতে পারেন। আজ সকাল 11টা 40 মিনিট থেকে 12টা 50 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ফাটকা ব্যবসা, অতিরিক্ত ব্যবসায় দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি নতুন অংশীদার আপনারা যুক্ত করতে চাইছেন অবশ্যই করতে পারেন। নতুন অংশীদার যুক্ত হওয়ার কারণে ব্যবসার গতি দ্বিগুণ বেড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা নিজের জীবনযাত্রার গতিপথটাকে চেঞ্জ করতে পারবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হতে পারেন। যে কোনো বিনিয়োগ পারপাস থেকে আপনাকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করতে হবে। শেয়ার বাজার, অনলাইন বা লটারির ক্ষেত্রে যদি আপনারা টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন বা লগ্নি করার সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্ত আজকে সম্পূর্ণ বাতিল রাখতে হবে। আপনাদের স্বাস্থ্যগত দিকে আজকে কিঞ্চিত পরিমাণে সমস্যা তৈরি হতে পারে। কিডনিজনিত কোনো সমস্যা বা ত্বকজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। যদি আপনাদের স্বাস্থ্যের দিকটা জটিল হয়ে পড়ছে তাহলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করতে হবে। আপনাদের আবারও বলে দিচ্ছি, কিডনিজনিত কোনো সমস্যা, ত্বক, অ্যালার্জি ইত্যাদি জনিত কোনো সমস্যা দেখা দিতে পারে।
তাই আপনারা আজকের দিনে যদি এরকম সমস্যার মধ্যে পড়ে যান, খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে গভীরতা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে উঠতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে আজকে এমন কূটনৈতিক চাল চালতে পারেন, বিরোধী পক্ষের সমস্ত চালকে আপনি ফেল করতে পারেন। আপনারা আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারেন। আপনাদের অভিজ্ঞতার পরিমাণ আজকে দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। আপনি অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তি থেকে আপনাকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। উন্নতির পথে তৃতীয় কোনো ব্যক্তি বাধার মূল কারণ হতে পারে। আপনি এই বিষয়টা একটু নজরে দেওয়ার চেষ্টা করবেন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা যদি করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 7 মিনিট থেকে 7টা 40 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার জন্য আপনি বহু চেষ্টা করছেন, আজকের দিনে আপনাদের চেষ্টার পরিমাণটা একটু বৃদ্ধি করতে হবে, সেই সঙ্গে বুদ্ধিবলটা একটু প্রয়োগ করতে হবে। যদি আপনারা করতে পারেন মনের মধ্যে সাহস রেখে, তাহলে আপনারা অনুকূল বা পজিটিভ ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। নিজের ওপরে ভারসাম্য সদা সর্বদা বজায় রাখবেন। রাগ বা ক্রোধের পরিমাণ হুট করে বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 93, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মানসিক জোর অনেকটা বেড়ে যেতে পারে। সাহস, উদ্দীপনা আপনাদের মধ্যে সদা সর্বদা বজায় থাকতে পারে। আপনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত থাকতে পারেন। আপনাদের মানসিক বল বৃদ্ধি থাকার কারণে বা সাহস বৃদ্ধি থাকার কারণে যে কোনো অসাধ্য কাজকে আপনারা খুব সহজ সরল পদ্ধতিতে সমাপ্ত করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ব্যয়কে আপনাকে দূরে সরাতে হবে। আপনি যে অযথা কিছু বিষয়ে ব্যয় করছেন, সেইগুলোকে নিয়ন্ত্রণ করুন। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, তাও আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি কোনো রকমের জটিলতা করে ফেলেন বা দুর্বলতা দেখিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি জটিল কোনো সমস্যার মধ্যে আবদ্ধ হয়ে যেতে পারেন। এই জিনিসগুলো আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। অন্যথায় আর সমস্ত দিকগুলো আপনাদের খুব সঠিক বা সুন্দর রয়েছে, সেগুলো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো দিশায় আপনি পরিবর্তিত করতে পারবেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের আয় ইনকামের পরিমাণটা মধ্যম থাকবে। আপনি অংশীদারি ব্যবসায় আজকের দিনে ডেভেলপ করতে পারেন। অতিরিক্ত বা ফাটকা ব্যবসার ক্ষেত্রে আজকে কিঞ্চিতের থেকে একটু বেশি লাভ থাকতে পারে। সিজন ওয়াইজ যদি আপনারা কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন, তাহলে সেই ব্যবসা বাণিজ্যে আপনাদের শুভ পরিবর্তন ঘটতে পারে। আপনি হকারি পেশায় যদি থাকেন, আজকের দিনে কিন্তু আপনাদের ডেভেলপ খুব তাড়াতাড়ি ঘটতে পারে। আপনাদের বিক্রি পাটটা আজকের দিনে প্রচুর পরিমাণে ঘটতে পারে, যার কারণে আপনাদের পরিবারের মুখে হাসি ফোটাতে আপনি সক্ষম হতে পারেন। কাঁচামালের ব্যবসায়ীদের আজকে আমদানির পরিমাণটা কম করার চেষ্টা করে রপ্তানি করার পরিমাণটা বেশি করতে হবে। যদি আপনারা রপ্তানিটা বেশি পরিমাণে করতে পারেন, তাহলে কিন্তু প্রফিটটা আপনাদের সঠিক থাকবে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 42 মিনিট থেকে 2টো 52 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি কোনো কাজকর্ম শুরু করার জন্য যদি আর্থিক সুবিধা প্রাপ্তি করতে চাইছেন বা আর্থিক বিষয় নিয়ে একটু সজাগ হতে চাইছেন, সেই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। ব্যাংকিং সেক্টর থেকে ঋণ গ্রহণের প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যগত দিকটা সম্পূর্ণ সঠিক থাকতে পারে, তবে কিছু কিছু বিষয়ে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যগত দিকে আপনাদের একটু নজর দিয়ে চলতে হবে। খাদ্যাভ্যাসকে চেঞ্জ করতে হবে, সময় মতো খাদ্য গ্রহণ করুন, তাতে আপনাদের
শারীরিক অবস্থার উন্নতি ঘটবে, যোগাসন যোগব্যায়াম করারও চেষ্টা করতে হবে। আপনারা প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে ধৈর্য যতটা রাখতে পারবেন, সম্পর্কের মধ্যে তালমেল ততটা করতে আপনারা সক্ষম হতে পারেন। রাগ ক্রোধ পূর্বক কোনো সিদ্ধান্ত নেওয়া, অযথা কোনো ঝগড়াঝাটি করা, মনোমালিন্য করা, এগুলো কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতার প্রধান কারণ হতে পারে, বা সম্পর্কের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ দিক রূপে কাজ করতে পারে। আপনি আর্থিক অবস্থা থেকে যথেষ্ট শক্তিশালী থাকবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো পরিকল্পনা আপনাকে খুব চিন্তা ভাবনা করে গ্রহণ করতে হবে। ব্যয় যতটা আপনারা নিয়ন্ত্রণ করবেন বা অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে যতটা এড়িয়ে চলতে পারবেন, তত কিন্তু আর্থিক দিক থেকে আপনারা অনুকূল ফল পাবেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা বারবার উৎপন্ন হচ্ছে, আপনি কোনো টার্গেট করছেন বা কোনো মিশন আপনি গ্রহণ করছেন, কিন্তু সেই মিশনটা পূরণ করতে গিয়ে কিঞ্চিত মাত্র কারণের জন্য আপনারা পিছিয়ে পড়ছেন, এই যদি প্রবলেম আপনার থেকে থাকে, তাহলে আপনাদের বলবো পরিকল্পনা আপনাদের একটা করলে চলবে না, 2-3টা পরিকল্পনা আপনাকে ফলো করতে হবে। যদি আপনাদের একটা প্ল্যান ফেল হয়ে থাকে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্ল্যান কাজে লাগাতে হবে, অর্থাৎ বুদ্ধিবল আপনাকে প্রয়োগ করতে হবে। একটা কথা মনে রাখবেন, বুদ্ধিবল হচ্ছে আপনার পরম অস্ত্র বা সবথেকে শক্তিশালী অস্ত্র। এই জিনিসটাকে কোনো সময় আপনারা কাজে লাগানো থেকে বিরত থাকবেন না, সর্বদা কাজে লাগানোর চেষ্টায় রত থাকার চেষ্টা করুন। আপনি ভ্রমণ সংক্রান্ত কাজে যদি যেতে চান, আজকের দিনে ভ্রমণে যেতে পারেন। শিক্ষার দিকে কিন্তু আপনারা আজকে অনুকূল বা পজিটিভ ফল পাবেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পূর্ণ অগ্রগতি থাকবে। আপনারা উচ্চ কোনো কলেজ বা বিদ্যালয়ে যদি পড়াশোনা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে যোগাযোগ হয়ে যেতে পারে। নতুন কোনো কাজকর্ম, ব্যবসা বাণিজ্য কিংবা কোনো শুভ কাজ যদি আপনারা করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:43 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 85, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম জীবনে, বিবাহিত জীবনে ধৈর্যের পরিমাণটা অনেকটা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার দিকটাকে সুন্দর রাখতে পারেন। আপনারা আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীকে আজকে এক্সট্রা সময় দিতে সক্ষম হতে পারেন, যার কারণে আপনাদের মধ্যে টান ভালোবাসা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি নবদম্পতি যদি হয়ে থাকেন, তাহলে আজকে হানিমুন কোথাও করার সুযোগ পাবেন। অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের আজকে হুট করে বা হঠাৎ মাত্রে প্রেম সম্পর্কে জড়ানোর প্রবণতা তৈরি হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের ক্ষেত্রে আজকের দিনে উন্নতি করতে পারবেন। আর্থিক অবস্থার অনুকূল ফল আপনাদের প্রাপ্তি ঘটবে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো লগ্নির সিদ্ধান্ত বা বিনিয়োগের সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করতে পারেন, যার কারণে আপনাদের আর্থিক দিক থেকে ডেভেলপ আসতে পারে। আপনি সোশ্যাল মিডিয়া থেকে, অভিনয় সংক্রান্ত কাজ থেকে কিংবা অনলাইন কোনো ব্যবসা বাণিজ্য থেকে আজকে বিপুল পরিমাণে লাভ আয় ইনকাম করতে পারেন। আপনি বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে বিজ্ঞান চর্চার সঙ্গে যদি থাকেন, তাহলে আজকের দিনে কোনো এক্সপেরিমেন্ট আপনাদের সফল হতে পারে, যার কারণে আপনারা মান সম্মান খ্যাতি যশ পেতে পারেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের পরিশ্রম যে আপনি করছেন বহুদিন ধরে, তার ফলটা আপনাদের প্রাপ্ত হতে পারে। আপনি পারিবারিক জীবনে আজকে সুখী থাকতে পারবেন। আপনাদের স্বাস্থ্যগত দিকটা আগের থেকে সুন্দর থাকবে। যোগাসন, যোগব্যায়াম, একটু দৌড়াদৌড়ি যদি আপনারা করেন, তাহলে স্বাস্থ্যের দিকটা সম্পূর্ণ অনুকূল থাকতে পারে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি ঘটবে। আপনি যদি সম্পত্তি কেনাকাটি করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। যে কোনো ধরনের দালালি থেকে আপনাদের আজকে ভালো পরিমাণে কমিশন প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 74, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বক্ষেত্র আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে আপনারা আজকে অনেকটা সময় খরচা করতে পারেন। যোগাযোগের ক্ষেত্রটা যদি আপনারা ভালো করে গড়তে চাইছেন অবশ্যই গড়তে পারেন। মহাজনদের সঙ্গে ব্যবসার ব্যাপারে কোনো আলোচনা আজকের দিনে হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনারা নতুন কোনো টেকনিক ইউজ করতে পারেন। আপনাদের মধ্যে অভিনব চিন্তাধারা প্রকাশিত হওয়ার কারণে আপনারা যে কোনো কর্মক্ষেত্রটাকে সুন্দরভাবে বা শক্তিশালীভাবে গড়ে তুলতে পারবেন। আর্থিক অবস্থা আগের থেকে আপনাদের কিছুটা উন্নতির দিকে যেতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধিগুলো যে হচ্ছে সেগুলোকে কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, তার জন্য বুদ্ধিবল প্রয়োগ করতে হবে। আজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো রকমের সমস্যা থাকবে না। যদি আপনাদের স্নায়ুগত বা নার্ভগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করবেন, সময় মতো মেডিসিন গ্রহণ করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা প্রবেশ করতে দেবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা প্রবেশ করতে দেবেন না। তাতে কিন্তু আপনাদের মধ্যে কোনো সমস্যা ছিল না, কিন্তু অটোমেটিক হঠাৎ মাত্রে কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে, যার কারণে আপনারা বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। আপনাদের নিজেদের মধ্যে ঝগড়া তর্ক অশান্তি হয়ে যেতে পারে। আপনি সমস্ত দিকটা যে পজিটিভ দিশায় নিয়ে যাচ্ছিলেন হঠাৎ মাত্রে বিপরীত দিশা হয়ে যেতে পারে। তাই সদা সর্বদা আপনাদের বলবো তৃতীয় ব্যক্তিকে কোনো প্রকারে আপনাদের সম্পর্কের মধ্যে ইনভলভ করাবেন না। আজ যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ফ্যাক্টরি, মিল কিংবা কোনো শুভ কাজ, প্রয়োজনীয় কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:35 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করছেন তাহলে চাকুরির ক্ষেত্রে আজকে সমস্ত ব্যক্তি কিন্তু আপনাদের জন্য অনুকূল হবে এটা ভাববেন না। কিছু ব্যক্তি আপনার জন্য নেগেটিভও হতে পারে। সামনে হয়তো ভালো মিষ্টি কথা বলছে কিন্তু পেছনে আপনার ক্ষতি করার চেষ্টায় ওরা রয়েছে। তাই আপনাকে খুব সতর্ক সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকে উচ্চপদের কর্মকর্তাদের কথা কোনো প্রকারে অমান্য করতে যাবেন না, তাদের কথা একটু মেনে চলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 57, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কর্মক্ষেত্র আপনারা সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার আজকে উন্নতি ঘটাতে বা আর্থিক অবস্থাকে শক্তিশালী করে তুলতে আপনি মরিয়া হয়ে প্রচেষ্টা করতে পারেন। ব্যয়ের ওপরে আপনাকে নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ প্রয়াস বা চেষ্টা করতে হবে। যদি আপনারা এই প্রয়াসে সফল হয়ে যেতে পারেন তাহলে আর্থিক ব্যাপারে অন্তত আপনারা অসুবিধার মধ্যে পড়বেন না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকের দিনে খানিকটা অনুকূল হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সদা সর্বদা সজাগ থাকা প্রয়োজন রয়েছে। যে কোনো মুহূর্তে হঠাৎ মাত্রে ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা, মানসিক চাপ, হঠাৎ মাত্রে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা বৃদ্ধি হওয়া, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই নিজেকে খুব কন্ট্রোল থাকার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় জিনিস বা অপ্রয়োজনীয় টেনশন থেকে সদা সর্বদা মুক্ত থাকার চেষ্টা করুন। আপনি বিনিয়োগ পারপাসে যদি আজকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তাহলে ব্যবসার ব্যাপারে আপনি বিনিয়োগ করতে পারেন কিংবা কোনো কর্মক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, ঘরবাড়ি নির্মাণ কাজে বিনিয়োগ করতে পারেন। তবে একটা জিনিস ভুলবশত আজকের দিনে করবেন না, নেগেটিভ পথে আয় ইনকাম করার দিকটা আজকের দিনে বেছে নেবেন না। এটা কিন্তু আপনার আর্থিক ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:56 থেকে 2:59 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি আপনারা কারোর সঙ্গে ব্যবসার ব্যাপারে বা কোনো কর্মক্ষেত্র
স্থাপনের ব্যাপারে আলোচনা করেছিলেন, সেই আলোচনায় কোনো রকমের সম্মতি পেয়েছিলেন না, আজকের দিনে কিন্তু পেতে পারেন। আজ পিতামাতার আশীর্বাদ ব্যতীত কোনো কাজকর্ম আপনারা শুরু করবেন না। আধ্যাত্মিক দিকে আপনাদের মন টানতে পারে, আধ্যাত্মিক দিকেও আপনাদের মানসিক শান্তি বজায় থাকতে পারে। আপনি নতুন প্রেম সম্পর্কে যদি জড়াতে চান, একটু বুদ্ধি খাটিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। নবদম্পতিদের হানিমুন করার আজকের দিনে সুযোগ আসতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করার চেষ্টা করতে হবে এবং আপনার পেছনে থাকা শত্রুদের ওপরে একটু কড়া নজর রাখতে হবে। শুভ সংখ্যা 78, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।